টমেটো দিয়ে রূপচাঁদা মাছ আগে কম্বিনেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি সেটি টমেটো দিয়ে রূপচাঁদা মাছ রান্না। তো প্রথমে প্যানে একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। এতটা গরম করে নেব যাতে মাছটা সুন্দরভাবে বয়েল হয়। তো তারপরে মাছটাকে রেডি করে নেব। সামান্য লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব। তারপর প্যানের ভিতরে মাছটাকে আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব জোরে জোরে করতে পারি, আমি হিসেবে অভ্যস্ত নেই, এই জন্য মাছটাকে সুন্দর করে ভাজি করে নেব। একটু মানিয়ে আস্তে আস্তে জল দিয়ে সুন্দরভাবে ভাজি করে নেব। এতে মাছের ভিতরে থাকা গন্ধ বা শক্তভাব সবগুলো দূর হয়ে যাবে। মাছটা ভাজি করতে একটু টাইম লাগবে। কিছুদিন ধরে খাওয়ার মধ্যে উঠতে পারছি না, তো তখন ভাবলাম যে এই জিনিসটা ট্রাই করি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। কি কথা আব্বুটা? এরপর একটা কড়াই বসিয়ে দেব। এর ভিতরে হালকা তেল দিয়ে দিব। তেলটা গরম হইলে এর ভিতরে আস্তে করে পেঁয়াজ, ঝাল, রসুন বাটা দিয়ে দিব। আস্ত রসুনও চাইলে দিতে পারেন, আমি আস্ত রসুন ব্যবহার করছি। তারপর আস্তে আস্তে এটাকে একটু জাল করে নেব যাতে রসুনের গন্ধটা বের হয়ে যায়, পেঁয়াজটা একটু ভাজি হয় এবং ঝালটা যাতে সুন্দরভাবে একটু ঝাঁঝালো হয়ে ওঠে। তো তারপরে এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজি করে নেব। ভাজি করে নেওয়ার পর এর ভিতরে হলুদের গুঁড়া এবং লবণ, জিরা গুঁড়া অ্যাড করে দিব। অ্যাড করার পর এটা আর একটু ভাজি করে নিয়ে এর ভিতরে টমেটো অ্যাড করব। তো টমেটোটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়ে এর ভিতরে অ্যাড করার চেষ্টা করব। এটা ভাজিতে একটু সময় নেব, তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা ভাজি করে নেব। টমেটোটা হালকা ভাজি করে নেব। টমেটোটা একটু সিদ্ধ হলে তারপর পানি দেব। এরপর এর ভিতরে পানি অ্যাড করে দেব। তো আমি একটু ঝোল রাখবো, কারণ আমি বেশি কড়াভাবে রান্না করি না। তো ঝোল রেখে এর ভিতরে মাছগুলো একটু জাল করে নিব। তারপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া আস্তে আস্তে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। না দিলেও নিজে থেকে ডুবে যাবে, সমস্যা নেই। আস্তে আস্তে মাছটা দিয়ে দিব। দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।